আল্লাহর রাসূল আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছে। প্রিয় নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। আমার পরে তোমরা কোরআনের অনুসরণ করবে, আমার পর তোমরা আহলে বাইতের অনুসরণ করবে। তিনি বলে যাননি যে আমার পরে তোমরা হাদিসের অনুসরণ করবে, আমার পর তোমরা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি। হ্যাঁ, আমরা সুন্নাতের অনুসরণ করতে পারি, কিন্তু এই সুন্নাত গ্রহণ করতে হবে রাসূলের আহলে বাইত থেকে। আমরা দরুদ শরীফেও কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। হে আল্লাহ, তুমি শান্তি বর্ষণ করো প্রিয় নবীর প্রতি এবং তার আহলে বাইতের প্রতি। তার মানে কি? আহলে বাইত নতুন কোনো কিছু নয়। আহলে বাইত হচ্ছে রাসূলের রেখে যাওয়া সম্পদ। আমাদেরকে কোরআন এবং আহলে বাইতের অনুসরণ করতে হবে। আজকে অনেক দল, অনেক মত, কিন্তু আমার মনে হয় সমাধানের পথ আমরা দরুদ শরীফ পাঠ করলেই পাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন। হে আল্লাহ, তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি।